নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপিতে থাকছে আমাদের ঘরের সবার খুব পছন্দের আঙুরের চাটনি। আঙুরের এই চাটনিটা এতটাই সুস্বাদু ও মজার, যত ধরনের চাটনি তৈরি করি না কেন এটাই সব থেকে বেস্ট। তবে এই চাটনিটা রান্নার ক্ষেত্রে সব কিছু আগে থেকে গুছিয়ে নিতে হয়, কারণ রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে বন্ধুরা দেখে নেই আঙুরের চাটনির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে 2 বাটি আঙুর ধুয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আঙুরের বেশি যে বাটিতে আছে সেই আঙুরগুলো ব্লেন্ড করে নেব, আর এক বাটি রান্নার সময় ব্যবহার করব। জল ছাড়াই আঙুরের পেস্ট তৈরি করে নেব। আঙুরগুলো ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এই চাটনিতে আদার রস লাগবে, তাই কিছু আদা এভাবে কেটে নিয়েছি। এখন ছেঁচে নিয়ে আদার রস বের করে নেব। আদার রসটা পুরোপুরি বের করে রেখে দিচ্ছি এক সাইডে। চাটনি রান্নার জন্য কড়াইয়ে সামান্য তেল দিচ্ছি। ফোড়নে শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে দিব। ফোড়নটা ভেজে নিয়ে কেটে রাখা আঙুরগুলো দিয়ে দিব। আঙুরগুলো একটু নেড়েচেড়ে দেব। আঙুরের পেস্ট করে রেখেছিলাম, এখনই দিয়ে দিব। ব্লেন্ডারের জগটা ধুয়ে জলটুকু দিব, আর অতিরিক্ত জল দিব না। আঙুরগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চাটনিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ দিব। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আঙুর খুব নরম একটা ফল, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 3-4 মিনিটের মধ্যেই আঙুরগুলো সিদ্ধ হয়ে এসেছে। আঙুরগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মিষ্টির জন্য 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ গুঁড়া দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গুঁড়াটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনই একটা লেবুর অর্ধেকটা চিপে রস বের করে দিচ্ছি। এই লেবুর রস দেওয়াতে চাটনির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আদার রসটাও দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর সামান্য কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তাও দিয়ে দিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু দেয়া হয়েছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে ভীষণ টেস্টি লেবুর রসে আঙুরের চাটনি। আগেই বলেছিলাম সব কিছু গুছিয়ে নিতে হয়, কারণ রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। আঙুরের চাটনিটা হয়ে গেছে, এখনই বেড়ে নেব, কারণ চুলায় রাখলে লেবুর রসের গুণাগুণ নষ্ট হবে। চাটনিটা এরকম ঘন হলেই খেতে ভালো লাগে। আঙুরের চাটনিটা বেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আঙুরের চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আঙুরের চাটনির রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।